সো নমস্কার সবাইকে, আমি বিপ্লব মণ্ডল চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে। আশা করি আপনাদের শুক্রবারের যে ট্রেডে আমি আপনাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়েছিলাম সেটা আশা করি ভালোভাবেই মেনটেন করেছেন বা ভালো প্রফিটেবল হয়েছেন। আমি হয়তো সোমবারে ট্রেডিংয়ের যে ভিডিও কালকে ছাড়বো রবিবারে, তো আমি তখন আরও ডিটেলসে বলে দেবো। আজকে মেন ব্যাপার বুঝতেই পারছেন কেন এসেছি। আজকে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছি যেটা কোশ্চেন এবং অ্যান্সার, যেটা আমি মোটামুটি উইকলি একবার করে করার চেষ্টা করি। আপনাদের যে একটা দুটো করে কোশ্চেন থাকে তা সেগুলো বলার, সবাইকার সামনে বললে কী হবে, সবাই ব্যাপারটা বুঝতে পারবে। আজকে দুটো মেনলি কোশ্চেন আছে, তার মধ্যে একটা কোশ্চেন কমন ধরতে পারেন। এই কারণেই কমন বলছি, আমি আগে অলরেডি ভিডিওতে দিয়েছিলাম, যেটা স্ট্রাইক প্রাইস সিলেকশন। আমাকে একজন কোশ্চেন করেছে যে কীরকম কী স্ট্রাইক প্রাইস নেবো না নেবো। তো প্রথমেই আমি আপনাদেরকে বলি, স্ট্রাইক প্রাইস আমি আপনাকে আগের ভিডিওতে বলেছিলাম, তবু ঠিক আছে আপনি যেহেতু বলেছেন আর একবার বলে দিই। তো আগের ভিডিওটা ফলো করবেন, ডিটেলসে পেয়ে যাবে। আমি ছোট্ট করে বলে দিচ্ছি। দেখুন, আমি প্রথমেই বলেছিলাম আপনাদেরকে 250-এর নিচে যদি আপনি স্ট্রাইক প্রাইস নেন, তাতে 100, 150, 200 করে নেন, তাহলে কী হবে, এটা লো রিস্ক, যেটা বলেছিলাম কম রিস্ক থাকবে কিন্তু ইনকামটাও আপনার কম থাকবে। বলতে পারলাম মানে লো রিস্ক লো রিওয়ার্ডস মানে 250-এর নিচে নিতে গেলে আপনার যখন স্ট্রাইক প্রাইস চয়েস করবেন, রিস্কটাও যেমন কম, আপনার টাকাটা এত তাড়াতাড়ি যাবেও না এবং এত তাড়াতাড়ি উঠবেও না। এটাই হচ্ছে আপনার, এটাকে বলা হয় বিলো 250। তো এরপরে 250 থেকে 500 অবধি যদি স্ট্রাইক প্রাইস বাঁচেন আপনি, সেটা 260 হতে পারে, 300 হতে পারে, 350 হতে পারে, 400 হতে পারে, 450 হতে পারে, 500। হ্যাঁ, এটা হচ্ছে মাঝারি। এটা এক কথা হচ্ছে মাঝারি মানে আপনাকে শর্টে বলে দিই, এটার মানে হচ্ছে আপনার রিস্কটা মোটামুটি থাকবে কিন্তু রিওয়ার্ড, সেটা আপনার ইনকাম, সেটাও কিন্তু আগের যে লো রিওয়ার্ড ছিল 250-র নিচে নিয়ে রাখলে, এটা 250-র উপরে রাখলে এর থেকে বেটার আপনি প্রফিটেবল পাবেন। বাট একটা জিনিস মাথায় রাখবেন, রিস্কটাও কিন্তু এর থেকে বেটারই থাকবে। মানে আগে যদি আপনার 10% রিস্ক থাকে, এটা 20% রিস্ক আছে। বলতে পারলাম। আর একটা দেখাই, আর একটা হচ্ছে আপনার যেটা বলেছিলাম 500-র ওপরে স্ট্রাইক প্রাইস চয়েস করলে কী হবে। এতে কী হবে, আপনার যে রিস্কটা আপনার থাকবে হাই, রিস্ক থাকবে হাই কিন্তু রিওয়ার্ডসও থাকবে হাই। বলতে পারলাম কীরকম, ধরুন 500 টাকা আপনি স্ট্রাইক প্রাইসে একটা কাজ করছেন, যখন আপনার 10 পয়েন্ট লস হচ্ছে, তখন আপনার যে টাকা হচ্ছে, যখন ওই একই পুট অপশানই কথাই বলছি, হয়তো পুট অপশানে যে কোনো একটা ব্যান্ড নিফটি 500-র উপরে নিচ্ছেন তো স্ট্রাইক প্রাইসে, তখন যদি 500 টাকা লস দেখায়, যখন 250 আপনার স্ট্রাইক প্রাইস খেলবেন দেখবেন তখন হয়তো দেখাবে 200 টাকা লস, 500 দেখাচ্ছে না। এখানে আমার অলরেডি 500-র উপর নিয়েছি তো, কিন্তু যখন লাভ দেখাবে 500-র উপর স্ট্রাইক প্রাইসে, দেখা গেল একটা লটে আমার 2000 টাকা লাভ দেখাচ্ছে, যখন 250-এর নিচে রাখবেন তখন দেখবেন ওটা 500 থেকে 700 টাকা লাভ দেখাচ্ছে। এটাই পার্থক্য, যার জন্য স্ট্রাইক প্রাইস পুরোটা আপনাদের ওপর সিদ্ধান্ত করাই উচিত। আপনারা ভালোভাবে সিদ্ধান্ত করে নেবেন কীরকম নেবেন। তবে আমার মতে বলে আপনি 2 নম্বর মিডিল যেটা বলেছিলাম 250 থেকে 500, এই স্ট্রাইক প্রাইসটাই বেশি কাজ করবেন। এটা এত লোয়েতে কাজ করার দরকার নেই, আর এটা এত হাইয়েতেও কাজ করার দরকার নেই। বলতে পারলাম আশা করি। তা চলুন নেক্সট আরেকটা কোশ্চেন যেটা আছে, যে আমি যেটা মার্কেট সেন্টিমেন্ট বলছিলাম, মার্কেট সেন্টিমেন্ট যে খবরের কথা বলেছিলাম, এগুলো কোত্থেকে পাওয়া যাবে। এটা আমাকে একটা খুব ভালো কোশ্চেন। এটাও আমি যখন প্রথম ট্রেডিং করেছিলাম, আমার একটা নিজের মধ্যেই কোশ্চেনটা জেগেছিল যে কোন জায়গা থেকে পাবো, আমরা কোন চ্যানেল থেকে পাবো, বা ফোনে যে ট্রাই করব, চেক করব আমি 8টার সময়। তো এটা দেখুন, এটা হচ্ছে আপনি ফোন থেকেই চেক করতে পারবেন নিউজ চ্যানেল। যেমন বলছি, আপনারা একটু লিখে নেবেন, আমি এতটা লিখছি না। যেমন হচ্ছে আপনার www.financialexpress.com, এতেও যেতে পারেন, এতে আপনি নিউজ দেখতে পারেন। আবার www.moneycontrol.com, এতেও দেখতে পারেন। আবার www.bloomberg.com, এটাও দেখতে পারেন। আবার https://finance.yahoo.com, এটাও দেখতে পারেন। এছাড়াও দেখবেন আপনি নিউজ চ্যানেলগুলো সার্চ করবেন, আরও অনেক রকম পাবেন, এরকম বড় নিউজ চ্যানেল। এই জায়গা থেকে আপনি সকালের টাইমে নিউজ দেখে নিতে পারেন যে আজকে আমার কীরকম কী নিউজ থাকতে পারে না থাকতে পারে। তারপর তো গ্লোবাল মার্কেট আপনাদেরকে দেখানো আছে, গ্লোবাল মার্কেট দেখেও আপনি
কাজ করবেন, সব কিছু মিলিয়ে দেখে নেবেন আজকে আমার সেন্টিমেন্ট কী আসছে। নেগেটিভ এলে নেগেটিভ ধরেই কাজ করতে হবে, পজিটিভ এলে পজিটিভ ধরেই কাজ করতে হবে। এই অপশন ট্রেডিংটা একটাই আপনার বেনিফিট কী আছে দেখবেন, মার্কেট যদি ধসে পড়ে যায় তাতেও আপনার লাভ আছে যদি ঠিকঠাক ট্রেড করতে পারেন, মার্কেট যদি ওপরে ওঠে তাতেও আপনার লাভ আছে। দেখবেন অনেকে বলে যে এখন তো শেয়ার মার্কেটের অবস্থা খারাপ, এখন তো মার্কেট ধসে যাচ্ছে, ওই এই হ্যান ত্যান কারণের জন্য শেয়ার মার্কেট পড়ে যাচ্ছে। আচ্ছা পড়ে গেলে আপনার তো কোনো অসুবিধা নেই, পড়ে গেলে আপনার তার জন্য পুট অপশান হাতে আছে, পুট অপশানকে কাজে লাগিয়ে আপনি আপনার লাভ করে নিতে পারবেন। আপনি যারা এসছি আমরা তো এখান থেকে ইনকাম করার জন্য এসছি, তাহলে মার্কেট যদি আমার ধসে পড়ে যায় যাক না, আমার কিচ্ছু অসুবিধা হবে না। এই কারণেই অসুবিধা হবে না, মার্কেট যদি ডাউনে যায় আমি এখানে পুট অপশানের সাথে কাজ করব, আর মার্কেট যদি উপরে যায় আমি কল অপশানের সাথে কাজ করব। তাহলে মার্কেট আমার পড়ে গেলেও আমার কিছু এসে যাচ্ছে না, বা উপরে গেলেও কিছু এসে যাচ্ছে না। আমার এসে যাবে কোথায়, যখন মার্কেট এইভাবে সাইডওয়েজ থাকবে, না আমি পুট কাজে লাগাতে পারবো না আমি কল কাজে লাগাতে পারবো। মার্কেট আমি চাইবো কি একবারে ভেঙে যাক, তাহলে এখানে আমি পুট অপশানের সাথে সাপোর্টকে ভেঙে নিচে আসছে, পুট অপশানের সাথে কাজ করে বেরিয়ে যাব, আমি আমার প্রফিট করে নেবো। বা মার্কেট এখান থেকে এসে একবারে ভেঙে বেরিয়ে যাক রেজিস্ট্যান্সকে একটারে, তাহলে আমি এখানে কল অপশানকে কাজে লাগিয়ে কাজ। আমার আপনার আলটিমেটলি যে রিওয়ার্ডসের জন্য এসেছি, যে আমার ইনকাম, সেটা আমার হলেই হলো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, বোঝাতে পারলাম। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারেন, আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেসেঞ্জার আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই খুব ভালো থাকবেন, টাটা বাই বাই, গুড নাইট।